প্রিয় দর্শক, আপনারা সবাই আমন্ত্রণ জানাইলাম বাংলা ভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগে। আইস আপনার লগে আছি আমি সত্যজিৎ সিংহ। পয়লাও হুনিলক্কা লতি ট্রাভেলস খবরের শিরোনাম। সিলেটও রোড অ্যাক্সিডেন্টে জান গেছে এক হুরু বাচ্চা সহ 3 জনের, আহত হইছেন খুমখরি হইলেও 20 জন। সিলেটর চৌয়াট্টাতে উষা এক বিল্ডিংও লাগছিল আগুন, ফুরিয়া চালি হইছে ইউনাইটেড ফাইন্যান্সর 3 রুমের পুরা অফিস। সিলেটের টাউন থাকি দিনকে দিন কমের খেলার মাঠ, সরকারি মাঠের অবস্থা খারাপ মেলায়। আপনারা হুনাত আসলা শিরোনাম অখন শুনবা পুরা খবর। সিলেটও রোড অ্যাক্সিডেন্টে এক হুরু বাচ্চা সহ 3 জনের জান গেছে। এই ঘটনায় আহত হইছেন খুমখরি হইলেও 20 জন। বুধবার বিয়াল 4:30টার সময় সিলেট তামবিল মহাসড়কর জৈন্তার হরিপুর বাজারের কান্দাত বাস, টমটম আর মোটরসাইকেলের মধ্যে 3মুখী অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট ওয়া বাসের প্যাসেঞ্জার মোহাম্মদ জে বুলবুলে কইছেন বাস একটা সিলেট থাকি জাফলং যাওয়াত আছিল। হরিপুর বাজারের খান্দাত একটা মোটরসাইকেলে টমটমরে ওভারটেক করিয়া বাসের সামনে পড়ি গেছে। এই সময় বাসের লগে মোটরসাইকেল আর টমটমর মুখামুখি হইছে। লগালগ বাস, টমটম আর মোটরসাইকেল উল্টি গেছে। অ্যাক্সিডেন্টে এক হুরু বাচ্চা সহ 3 জনের জান গেছে। আহত হইছেন খুমখরি হইলেও আরও 20 জন। 3 জনের জান যাওয়ার কথা নিশ্চিত করছেন জৈন্তাপুর থানা ওসি গুলাম দস্তগীর আহমদে। যারা মারা গেছেন তারা হইলা মোটরসাইকেলও থাকা নেত্রকোনা জেলার ফাঁসহাট খালিয়াজুরি গাঁওর জয়নাল আবেদিনের ফুয়া আতাউর রহমান সানি, টমটমর প্যাসেঞ্জার যাত্রী জৈন্তার দরবস্ত গাঁওর মোহাম্মদ আব্দুর রহমান ফুয়া মোহাম্মদ রুকন উদ্দিন আর সিলেটর খাদিমপাড়া রুস্তমপুর গাঁওর মঞ্জুর আলমর 12 বছরী ফুয়া তাহমিদ তাহসিন। গেছে পরশুদিন দরগা গেট পূব সাইডে দিয়ে আগুনে ফুরিয়া চালি হয়েছে নামকরা এক কাপড়ের দোকান। হি দোকানের দুমাস কমতে না কমতেই চৌয়াট্টাত এক কমার্শিয়াল বিল্ডিংও আগুন লাগছে। বুধবার মাদানে চৌয়াট্টার দৌলতপুর স্কোয়ার নামের 5 তলা বিল্ডিংয়ের আগুন লাগার ঘটনা ঘটছে। আগুইনে ইউনাইটেড ফাইন্যান্স নামের এক ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের বাক্কা ক্ষতি হয়েছে। এসি ফুটিয়া আগুন লাগতে পারে করি মনে করার ফায়ার সার্ভিসের মানুষে। কান্দাকাছাতে থাকা মানুষে কইছেন বুধবার মাদান 2টার সময় দৌলতপুর স্কোয়ার নামের বিল্ডিংও ইউনাইটেড ফাইন্যান্সের একটা এসি ফুটিয়া আগুন লাগি যায়। এই সময় ডরাইয়া অফিসের মানুষ বারইয়া আইসেন। আগুন লাগার খবরে পুরা 5তলা বিল্ডিংয়ে উড়মার লাগি গেছিল। খবর পাইয়া মাদান শোয়া 2টার সময় ফায়ার সার্ভিসের 2টা টিম আইয়া আগুন নিবানির খামো লাগছে। বাদে আরও 6টা ইউনিট আসিল। 1 ঘন্টার লাহান ফানি ছিটাইয়া আগুন নিবানি হয়। এই সময় বিল্ডিংয়ের ছাদও আটকা পড়া মানুষেরও উদ্ধার করছে ফায়ার সার্ভিসের মানুষে। আগুনে ইউনাইটেড ফাইন্যান্সের 3 রুমের পুরা অফিস ফুরিয়া চালি হয়েছে। এসি ফুটিয়া আগুন লাগার বিষয় একটা নিশ্চিত করছেন সিলেট ফায়ার সার্ভিসের আর সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ বেলাল হোসেনে। তাই কইছেন ক্ষতি কতখান হয়েছে একটা এখনও কোয়া যাইত নাই। আগুন লাগা বিল্ডিংয়ের নানান ফ্লোরও বাক্কা 6টা ইলেকট্রনিক্স কোম্পানির শোরুম আছে। 4 আর 5 তলাত মানুষে বাড়া দিয়া থাকেন। আগুন জলদি নিবানির ইতা শোরুম আর বাসা বাড়িন্তর মানুষের তেমন কোনো ক্ষতি হয়েছে না। আমরা 2টা 5 মিনিটের মধ্যে যে বাজার রোডে চৌহাট্টা ফ্রন্টের কাছে আগুন লেগেছে। আমরা সঙ্গে সঙ্গে তালতলা ফায়ার স্টেশনকে ইনফর্ম করি এবং তালতলা ফায়ার স্টেশন অলরেডি এখানে ঢুকলেন। তালতলা ফায়ার স্টেশন আসে আমাদের অবহিত করেন যে না আগুনটা অনেক বড়। তারপর আমরা দক্ষিণ ফায়ার স্টেশনকে এখানে মুভ করে সঙ্গে সঙ্গে আমাদের সহকারী পরিচালকের নেতৃত্বে এখানে আগুন পরিমাণের কাজে তারা অংশগ্রহণ করে সহকারী পরিচালক ইতিমধ্যেই তারপর আমাকে জানায় যে মেঘিরাজ গাড়ি লাগে, যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন অত্যাধুনিক গাড়ি, সেটা উপরে উঠে আমাদের কাজ করতে হবে। তারপর সঙ্গে সঙ্গে আমরা মেঘিরাজ গাড়িটা এখানে করেন। আমাদের ইতিমধ্যে এসে আমিও ঘটনাস্থলে আসি। উপপরিচালক সিলেট বিভাগ সিলেট আসে থেকে আমাদের কাউন্সিলের সব অত্যন্ত সহিত সহানুভূতির সহিত উনি এখানে তদারকি করছেন এবং আমাদেরকে পানির ফুল থেকে দিচ্ছেন উনি এবং ওনার সিটি কর্পোরেশন থেকে ওনার গাড়ি আমরা নিয়ন্ত্রণ রাখছি আগুন। আমরা সম্পূর্ণ ডেম্পিং কাজ করে এখনও ধোয়া বেরোচ্ছে, আপনাদের সমাজের ডেম্পিং কাজ করে আর কারণ আমি জানাতে পারবো। আমরা এই পর্যন্ত 8টি ইউনিট ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এসে। সিলেটের টাউন থাকি দিনকে দিন কমের খেলার মাঠ। আগে ফারা মহল্লার যেটা খালি জায়গাত হুরু বরাইতে খেল খেলাইতা ইতাতে তোলা হয়েছে উঁচা উঁচা বিল্ডিং। এর বাদেও এখনও সরকারের আন্ডারে থাকা যে 2-1টা মাঠ আছে ইতা তো নামার খুব একটা সুযোগ হয় না। খেলার থাকি মেলার খামো বেশি লাগানি হয় ইতা মাঠও। বাণিজ্য মেলার লাগি মাসের বাদে মাস ইতা মাঠ অকল দখল করে রাখা হয়। মেলা বাদে মাঠক খেল খেলানির কোনো হালত থাকে না। ইকটা লইয়া খুব বেশি গুসাখরি বইসইন লোকাল খেলোয়াড় আর ক্লাবর মানুষ সকল।
গেছে বছরের ডিসেম্বর মাসও শেষ হয়েছে সিলেট টাউনের উপশহরের মাঠও ক্ষুদ্র আর কুটির শিল্প মেলা। মুজিব বছর উপলক্ষে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাস রুটের লগে লইয়া ই মেলা বয়াইছিলা বিসিকে। মেলা বাদে দোকান আটাইয়া লইয়া গেছইনগি কমিটিয়ে। কিন্তু মেলা করায় মাঠো যে গাতরা হইছে ইতার বাই আর কেউ খেয়াল করছেন না। মাঠো যে হিরবার কিলান খেলা হইতো ইতার ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই আয়োজক কমিটির। ইটোর টুকরা আর গাতর কারণে ই মাঠো এখন লামতে ডরাইন লোকাল হুরু বড় মানছে। ডিসেম্বরের মেলা শেষ হইলেও এর আগে এক বছরের লাহান মেলার দোকান বইয়া জুড়িয়া রাখা হয়েছিল উপশহরের ই মাঠ। ই ফুরা সময় মাঠো খেইলো লামতে পারছে না হুরুতাইন। দেখতে পাচ্ছেন আপনার এই যে ইটগুলো আমরা এই জন্য ফুটবল বা ক্রিকেট কোনটাই খেলতে পারি না। আমরা যদি খেলা যাই তো আমরা পাওয়ার সমস্যা হয়, ডাক্তারে জানানো লাগে। আর যে ইটের মাঝে আমার অনেক দুঃখ হয়, আমরা এই জন্য অস্তে খেলতেছি আর এখানে খুব কষ্ট হয় খেলতে। আমরা চাইলাম যে ইটগুলো উঠতো আর এই যে ময়লা এই জন্য আমরা খেলতে পারি না। খেলার মাঠটা মাঝে উঠতাইন বা বিভিন্ন এলাকার মানুষের খেলামেলা করইন। আর তারা অনেক দিন ধরে খেলা এই মেলার নামে অনেক দিন তারা অনেক নাটক করছে, করার বাদে মেলা হয়েছে। এই ইট কংক্রিটগুলা ফালাই লোক না, কোনো সংস্কার কাম হইতেছে না, বাচ্চারা খেলাইতে পারতেছে না। আমার আবেদন হলো এই কমিশনের মধ্যে দায়িত্বশীল যারা আছে ওরা এই মাঠটাকে অনেক সুন্দর শৃঙ্খলা করে দিলে আমাদের বাচ্চারা যারা এই এলাকার ছেলে সন্তান আছে ওরা খেলাইব, দৌড়াদৌড়ি করবে, এটা আমরা চাই সবার কাছে আবদার। উপশহরের মাঠর লাহান একো হালত সিলেটের টাউনের শাহী ঈদগার শেখ রাসেল মিনি স্টেডিয়ামর। আন্তর্জাতিক বাণিজ্য মেলা এর বাদে নারী উদ্যোক্তা সম্মেলন আর পণ্য প্রদর্শনীর একটানা আয়োজনের কারণে এক বছরের লাহান মাঠ ইখান আসলো মেলার দখল। এক বছর আগে ই মাঠও নারী উদ্যোক্তা আর পণ্য প্রদর্শনীর আয়োজন করছিল সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ে। গেছে বছরের মার্চ মাসে ই মেলা শেষ হইলেও ম্যানেজমেন্টের দায়িত্ব থাকা প্রতিষ্ঠানে মাঠ একটা খেলার জুগা করিয়া দিছে না। মেলার আকর্ষণ ফুয়ারের লগে ফাক্কা দিয়া বানানি ফানির টব অখনো জেলান অলান রই গেছে। আর ফুরা মাঠর হন ফালাইল ইটোর টুকরা আর মেলার খাসরা। আর কোনো জায়গা না থাকায় হুরু বড় সকলে বাধ্য ইয়া ও মাঠও খেলইন। খেরির সময় বউতে অতা ইট ফাত্তরে দুঃখ ফাইদা। 1.5 বছর ধরে মাঠ বন্ধ থাকে, আমরা খেলাধুলা করতে পারছি না। খেলা মাঠে খুব নোংরা আবর্জনা হয়ে বসে রয়েছে, যার কারণে আমরা বড় ভাইটা যদি খেলায় কিংবা আমরা খেলাই তাহলে আমাদের হাত পাও কেটে যায়। খেলার মাঠের অবস্থা ভালো না, যে আমরা এর জন্য খেলতে পারতেছি না। যদি আমরা মাঠটা পরিষ্কার করে দেয় তাহলে আমরা খেলতে পারবো। জি না, আমরা চাই না, আমরা চাই এখানে খেলাধুলা হোক। এখানে যেমন শেখ রাসেল মিনি স্টেডিয়াম দেওয়া হয়েছে, স্টেডিয়ামের মতো যেন মাঠটা থাকতে হয়। মেলার বাদে মাঠে ঠিক করিয়া দেওয়ার দায়িত্বও মেলা কমিটির, কিন্তু মেলার বাদে তারার আর কোনো ফাত্তা মিলে না। এর বাদেও লোকাল কাউন্সিলরে কইলা খুব জলদি মাঠ ঠিক করিয়া আগল্লাহান করা হইব। অনেকদিন এখানে মেলা হয়েছে, এখানে মেলা স্টাবলিশ করতে গিয়ে এখানে মাঠের মধ্যে অনেক ইট, বাঁশ, বিভিন্ন জিনিসের মিশ্রণে আজকে মাঠ একদম অনুপযোগী। এখানে আপনি যদি সরেজমিন যান দেখবেন যে মাঠের মধ্যে এখনও কনক্রিট পুরো মাঠটি আছে। সম্ভবত যারা মেলা করেছে তারা যার কিছু ইট বিক্রি করেছে, ওই ইট এখনও পর্যন্ত রয়েছে এবং পুরো মাঠের মধ্যে ছোটো ছোটো ইটের টুকরাগুলো রয়েছে। উপশহরের যারা খেলোয়াড় সেখানে খেলতে পারতেছে না। তারা আমার কাছে গত কদিন আগে এসেছিল, আমি বলছি হয়তো মাঠের শেষ ইটগুলা যে নিয়েছে, আমি জানি না কে নিয়েছে, সে যদি সেখান থেকে না সরায় তাহলে আমরা হয়তো আমাদের সৌদ্যোগেই সরাতে হবে। আর মাঠের অবস্থা টোটাল অনুপযোগী, এখানে খেলার কোনো সুযোগ নেই যদি এখানে মাটি ওরাট না করা হয় অথবা ইট চুরকি যেগুলা না সরানো হয়। মাঠে ঠিকঠাক করিয়া জলদি খেলার জুগা করা হইব ওখান আশা করা লোকাল মানুষে। এর লগে আগে দি যাতে মাঠ দখল না করিয়া ইলান মেলা না করা ও অনুরোধও করছেন তারা। অতবিল দেখাতে আসলা বাংলা ভিউ সিলেটি ভাষার খবর। আমলার লগে থাকার লাগে ধন্যবাদ।